সরকারি ব্যয় কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পর্যন্ত চাকরিচ্যুত হয়েছেন ৯,০০৫ শতাধিক সরকারি কর্মী। ১৫ই ফেব্রুয়ারি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি শপথগ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে একটি নতুন দপ্তর খোলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দপ্তরটির প্রধান করা হয় টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে। যদিও মার্কিন কংগ্রেস স্বীকৃতি না দেওয়ায় এখনও মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি দপ্তরটি, যার ফলে মাস্ককে মন্ত্রীর পরিবর্তে উপদেষ্টা পদবিতেই থাকতে হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা কর্মীদের ছাঁটাই করা শুরু হয়, যা বর্তমানে প্রায় ১০,০০০-এ ঠেকেছে। পুরো বিষয়টি ঘটেছে ইলন মাস্কের সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির তত্ত্বাবধানে। শীঘ্রই তালিকায় আরও ১,০০০-এর অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা আইআরএস ১৪ ফেব্রুয়ারি শুক্রবার জানিয়েছে, আগামী সপ্তাহেই ১,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেয়া হবে। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।